মিচকে আর টাইগার, আমার গুপ্তধন নিয়ে তোরা পালিয়ে কোথায় যাবি? বনের বাইরে তোর যেতে পারবি না। শোনো আমার সঙ্গীরা, আমরা অনেক দিন যাবৎ ডাকাতি করে আসতেছি। আমাদের অনেক ধন সম্পদ হয়ে গেছে, আমাদের গুপ্তধন অনেক বড় হয়েছে। এখন আমরা এই গুপ্তধন ভাগ করে নিব, তোমরা কি বল? তোরা গুপ্তধন ভাগ করবি? তোরা যদি গুপ্তধন ভাগ করিস তাহলে আমি মিসকে কি করব রে? আজকেই হবে আমাদের শেষ ডাকাতি। আমরা ডাকাতি করার পর আমরা যার যার বাড়ি ফিরে যাব। আমরা বাড়িতে যেয়ে আমাদের পরিবারকে 7 দিন সময় দিব। ঠিক 7 দিন পর এসে আমরা সবাই গুপ্তধন ভাগাভাগি করে নিয়ে যাব। 7 দিন পর? 7 দিন পর তোরা এসে মূলা পাবি রে, মূলা? মামা, আমরা তো বড় লোক হয়ে যাবো গা মামা। মামা তুমি যদি আমার সাথে থাকো মামা, তাইলে কিন্তু মামা এইবারকার কিন্তু আমরা বড় লোক হয়ে যাবো মামা। তুমি যদি সাথে থাকো মামা, তাইলে বড় ধরনের একটা চুরি করবো মামা এইবারকা। এই চুরি করার পর আঙ্গ 14 গোষ্ঠীও খাইয়া শেষ করতে পারবো না মামা। কিন্তু মামা, তোমার কিন্তু আমার সাথে থাকতে হইব মামা। তুমি যদি আমার সাথে না থাকো মামা, একা কিন্তু আমি এত বড় কামটা করতে পারবো না মামা। বাগিনা, তুই আমার কুপরামর্শ দেশ বাগিনা। বনের সবার বিচার আচার আমি করি, আর তুই আইসস আমার কাছে চুরির প্রস্তাব নিয়ে বাগিনা। তোর এত বড় সাহস কিভাবে হয় বাগিনা? শোনো মামা, গুপ্তধনের সন্ধান পাইছি। তুমি যদি সাথে থাকো, দুইজনে মিল্লা ওই গুপ্তধন হজম করে লামু মামা। শুধু তুমি সাথে থাকো মামা। গুপ্তধন মামা, গুপ্তধন, বুঝবা কি? এরে বাগিনা, আগে বলবি তো তুই গুপ্তধন পাইছস। বাগিনা এখনই চল, আমরা যাই। ওই গুপ্তধন আমরা এখনই যাই, দুইজনে মামা বাগিনায় মিল্লা হজম করে দিব বাগিনা। এই গুপ্তধন আমাগো বাগিনা, যে কোনো ভাবে আমাগো হজম করতেই হইব বাগিনা। মিচকের কথা মতো টাইগার গুপ্তধনের উদ্দেশ্যে হাঁটা শুরু করে। গুপ্তধনটা ছিল মূলত বনের রাজা সিংহের। এই গুপ্তধন হজম করা তাদের পক্ষে অনেক কঠিন ছিল। তারপরও মিচকে রিস্ক নিয়ে টাইগারকে নিয়ে সেই গুপ্তধন চুরির উদ্দেশ্যে তারা সেই গুহার কাছে যায়। মিচকে আর টাইগারের হাতে সময় আছে মাত্র 7 দিন। এই 7 দিনের ভিতরে তাদের এই গুহা থেকে সকল গুপ্তধন খালি করে ফেলতে হবে। এটাই মামা এই গুহা, এটার ভিতরে অনেক গুপ্তধন মামা। আমাদের হাতে সময় আছে 7 দিন। এই 7 দিনের ভিতরে মামা এই গুহা আমাদের খালি করে লাইতে হইব মামা। সেইভাবে কাজ করবো আমরা। মামু আজকে আর না, চলো আজকে চলে যাই বাড়ি। বাগিনা, এইখানে তো অনেক গুপ্তধন বাগিনা, আমরা তো বড়লোক হয়ে গেছি রে বাগিনা। চল আজকে ফিরে যাই তাহলে। মিচকে টাইগারের মাথায় গুপ্তধন উঠিয়ে দেয়। এইভাবে তারা এইখান থেকে 6 দিন পর্যন্ত এক থলি করে গুপ্তধন নিয়ে যেতে থাকে। মামু, তুমি তো হুজুর সাজিলা যে গুপ্তধন তুমি চুরি করবা না। মামু, আজকে কত মজার মজার খাওন খাইতে পারতাছো। তোমার পিছনে 7টা পুট্টি গুপ্তধনের, এগুলা কি মামু এমনি হইছে মামু? এগুলা গুপ্তধন চুরি করছি দেখে কিন্তু মামু হইছে। তুমি তো শুধু শুধু মুন্সিগিরি করছিলা মামু। চলো আজকে শেষ দিন, শেষ বাড়িটা দিয়ে আসি গা। আরে বাগিনা, মুন্সিগিরি কি আর এমনি করছিলাম রে বাগিনা? বনের মধ্যে আমার অনেক সুনাম, তুই তো জানাস পালা কইরা। তাই সুনামটা চাইছিলাম না নষ্ট করতে। তোর পাল্লায় পড়ে তো আমার সুনাম মুনাম সবই নষ্ট হয়ে যাবে রে বাগিনা। মামু চলো আজকে শেষ দিন, কামরা শেষ করে দিয়েই গা। এই মিসকেট টাইগার, এই মিসকেট টাইগার আমাদের গুপ্তধন চুরি করে নিয়ে গেল। এই মিসকেট টাইগার, তোরা সবাই থাক, আমি তার পিছনে তাড়া করতেছি।
নিচকে আর টাইগার আমার গুপ্তধন নিয়ে তোরা পালিয়ে কোথায় যাবি? বনের বাইরে তোর যেতে। মিসকে আর টাইগার আমাদের গুপ্তধন নিয়ে পালিয়ে গেছে, তাদেরকে ধরতে পারি নাই। শোনো সাথীরা, আমরা এই বন সবকিছু ধ্বংস করে ফেলবো, বোম লাগাই দেব, আগুন দিয়ে দেব, এই বন আর বন রাখবো না আমরা, চলো।